হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন গল্প নিয়ে। আজকের গল্পটির নাম বিহাইন্ড ইওর টাচ। এটি একটি হাস্যকর রোমান্টিক ক্রাইম ড্রামা। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। তো গল্পের শুরুতেই বুং নামের এক মেয়ে মুনের ব্যাগ স্পর্শ করে, যার ফলে বুং ছেলেটি সম্পর্কে জানতে পেরে যায় যে মুন একজন পুলিশ আর সমস্ত অপরাধীকে পাকড়াও করা তার কাজ। তো মুন ছিল খুবই রাগী অফিসার, তাই সে বুংয়ের এই কাণ্ড দেখে তাকে তুলে আছাড় দেয় আর বলে এই মেয়েটা খুবই শয়তান। সে সকাল থেকে আমার পেছন ছোঁয়া তালে ছিল, আজ তাকে উচিত শিক্ষা দিলাম। আশা করি আজকের পর থেকে সে আমার পেছন লাগবে না। অন্যদিকে বুং ভাবে এমা কি অবাক কাণ্ড, আমি এখন মানুষের সম্পর্কে জানতে পারছি। আসলে হয়েছিল কি, একদিন একটা উল্কাপিণ্ডের ছোঁয়া তার হাতে লাগে, যার ফলে বুং যখনই কারো পেছন স্পর্শ করে তখনই তার সম্পর্কে জানতে পেরে যায়। বিষয়টা অলৌকিক বলে মনে হলেও এটাই সত্যি ঘটনা। এরপর বিষয়টা ভালো করে যাচাই করার জন্য বুং তার দিদির পেছন স্পর্শ করে, কিন্তু অবাক কাণ্ড, বুং কিন্তু তার সম্পর্কে জানতে পারে না। দিদি ভাবে বুং হয়তো পাগল হয়ে গেছে, তাই তাকে দূরে সরে যেতে বলে। এরপর বুং সেই ছেলেটিকে দেখতে পায়, তখন ছেলেটি বুংকে দেখতে পেয়ে আবার তাকে খেপিয়ে তোলে। মুন জানতে পারে একজন কুখ্যাত ড্রাগ ডিলার এই শহরে আছে। সেটা শুনে সে খুব খুশি হয়, কারণ সে অনেকদিন ধরে কোনো বড়সড় কেস পাচ্ছিল না। মুন ভাবে এইবার সে অপরাধীকে ধরে প্রমোশন রপ্ত করবে। পরের দিন এক ব্যক্তি কুকুরের চিকিৎসার জন্য আসে, কারণ লোকটা জানতো যে বুং পশুদের ডাক্তার। তো হচ্ছে কি, কুকুরটা কিছুদিন ধরে ঠিকঠাক খাবার খাচ্ছে না, তাই লোকটা কুকুরটার জন্য মেডিসিন চায়। তখন বুং মেডিসিন দেওয়ার বদলে কুকুরটার পেছনে হাত দেয়, যার ফলে সে কুকুরটার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি জেনে যায়। বুং বলে আপনার কুকুর তো একদমই ঠিক আছে, শুধু মনে রাখবেন কুকুরটা যাতে বাইরে না বেরোতে পারে। আসলে হচ্ছে কি, কুকুরটা প্রতিদিন দেওয়ালের ফুটো দিয়ে বাইরে বেরায়, আর কুকুরটা যে এতটাই সুন্দর যে লোকেরা তাকে খাবার না দিয়ে থাকতে পারে না। সেই জন্য আজকাল কুকুরটার খিদে লাগে না। এরপর থেকে এক এক করে লোকেরা পশু চিকিৎসার জন্য তার কাছে আসতে থাকে, আর বুংয়ের বিজনেস ভালোই চলতে থাকে। বুংয়ের দিদি বিজনেসটাকে বাড়ানোর জন্য লোকেদের ভিড় জমানোর চেষ্টা করে, তাই সে বন্ধুদের সাথে মিলে একটি দুষ্টু পরিকল্পনা করে। একদিন একটা হ্যান্ডসাম ছেলে বুংয়ের দোকানে আসে। ছেলেটির নাম সুনহো। সুনহো এতটাই হ্যান্ডসাম যে বুং তার উপর ফিদা হয়ে যায়। আসলে সুনহো তার বিড়ালের ট্রিটমেন্টের জন্য আসে। সুনহোর সাথে কথা বলে বুং তার সম্পর্কে জানতে পেরে যায়। তো সুনহোকে যখন তার ভালো লেগেছে, তাই সে সুনহোর কাছে টাকা নেয় না।